গাইস, এটাকে পাখিদের স্বর্গরাজ্য বলা যায়। অসাধারণ ভিউ, অসাধারণ। এইটা কিন্তু একদম লাখ টাকার ভিউ। কাচের মতন পরিষ্কার জলাশয় গাইস, অসাধারণ। গাইস, আপনি কি প্রকৃতি প্রেমিক, পাখি দেখতে ভালোবাসেন? তাহলে আজকের ব্লগে আপনাকে এমন একটা ঠিকানা দেবো যেখানে এলে আপনি একসঙ্গে প্রচুর পরিযায়ী পাখি দেখতে পারবেন গাইস। তো কোথায় সেই জায়গাটা সেটা জানতে হলে সম্পূর্ণ ব্লগটা দেখুন, কোনো রকম স্কিপ করবেন না। তো বন্ধুরা, জলাশয়ের পাশে যে পাড়, আমি সেখানে দাঁড়িয়ে আছি এবং সেখান থেকে আমি খেয়াল করছি যে জলাশয়ের পাশে প্রচুর টুরিস্টদের ভিড় এবং তারা নৌকা চড়ার জন্য লাইন দিয়ে রীতিমতো দাঁড়িয়ে আছে। আমিও একটা নৌকায় উঠে পড়লাম ঘন্টা প্রতি 200 টাকা ভাড়া হিসেবে। মাঝি কাকা উনি সুন্দরভাবে নৌকা চালিয়ে নিয়ে যাচ্ছে, আমাকে নিয়ে যাবে সেই জায়গায় যে জায়গায় গেলে আমি অনেক পাখি দেখতে পারবো, পরিযায়ী পাখি। তো গাইস, এখানে মূলত যে সকল টুরিস্টরা আসে পরিযায়ী পাখি দেখার টানে এখানে ছুটে আসে। জলাশয়টা দেখতেই পাচ্ছেন কত স্বচ্ছ, একদম কাঁচের মতন পরিষ্কার এই জল, এবং জলটা হালকা ঠান্ডা, খুব বেশি ঠান্ডা না, তবে ঠান্ডা আছে হালকা। গাইস, জলাশয়ের জল এতটাই স্বচ্ছ যে তলায় যে সকল জলজ উদ্ভিদগুলো আছে, আগাছাগুলো আছে, সেগুলো পরিষ্কার দেখা যাচ্ছে। একদম অনেকটা কাশ্মীরের ডাল লেকের মতনের জলাশয়। সো গাইস, দেখুন একদম কাছে বসে আছে তিনখানা পানকৌড়ি, তাই তো? এগুলো পানকৌড়ি, বা হিন্দি থেকে জল কৌয়ে বলে, ওয়াটার ক্রো। তো বন্ধুরা, দারুণ লাগছে, কিন্তু একদম দারুণ একটা অভিজ্ঞতা সঞ্চয় হচ্ছে। প্রথমবার আমি এখানে চুপির চরে আমি প্রথম এসেছি, এবং যে নৌকায় করে আমি ঘুরে বেরোচ্ছি, বেশ খুব ভালোই লাগছে। এর আগে কিন্তু এরকম অভিজ্ঞতা আমার যদিও আছে, কাশ্মীরের ডাল লেকে এই অভিজ্ঞতাটা আমি ঠিক পেয়েছিলাম। তো এখানেও সেই একই রকম জলটা দারুণ স্বচ্ছ। তো বন্ধুরা, সামনে এক ঝাঁক পরিযায়ী পাখি চোখে পড়ল। যে আমাদের যে নৌকোর যে মাঝি কাকা আছে উনি আমাকে বললেন এগুলো সাইবেরিয়ার এক ধরনের হাঁসেরই প্রজাতি। তো দর্শক বন্ধুরা, এই হাঁসগুলোকে বাংলায় রাঙামুড়ি হাঁস বলে। সারিবদ্ধভাবে এগিয়ে চলছে। সো গাইস, এটাকে পাখিদের স্বর্গরাজ্য বলা যায়। অসাধারণ ভিউ, অসাধারণ। এইটা কিন্তু একদম লাখ টাকার ভিউ। সো গাইস, এই পাখির চরে এখানে এসে আমরা মডার্ন জ্যাক ও রোজকে দেখতে পেলাম। সো গাইস, এখানে একটা জায়গায় এইবার এগিয়ে এলাম, তো সেখানে এই এক ঝাঁক অনেকটা কাছ থেকে দেখতে পাচ্ছি গাইস। আজকে যেহেতু আমি রবিবারে এসেছি, তো পর্যটকদের ভিড়টা একটু বেশি, সেই কারণেই পাখিগুলো এক জায়গায় বেশিক্ষণ থাকছে না। যেই নৌকো করে পর্যটকরা এর কাছে এগিয়ে যাচ্ছে তখনই এরা উড়ে চলে যাচ্ছে। তো গাইস, এবার আমাদের নৌকো পানা ঘেঁষে চলছে, তো কাছেই আমরা কিছু সাইবেরিয়ার হাঁস দেখতে পাচ্ছি, এক ঝাঁক, একটু দূরে অবস্থিত ওরা। এবার দেখি কাছে কতটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে একটু ক্যামেরার সাহায্যে। যদিও গাইস, আমি কোনো প্রফেশনাল ক্যামেরা ইউজ করি না গাইস, আমি মোবাইল থেকেই করি ভিডিওটা, সেই কারণে হয়তো আপনারা অতটা সুন্দর বুঝতে পারছেন না। কিন্তু তবে এর যে সৌন্দর্য সেটা উপলব্ধি করতে হলে এখানে আপনাদেরকে আসতে হবে। বন্ধুরা, এখানে কিছু তিতির পাখিও আছে, এই যে দেখুন। যেহেতু আমি এটা মোবাইল থেকে ভিডিওটা করছি, হয়তো আপনারা অতটা পরিষ্কার দেখতে পাচ্ছেন না, কিন্তু যতটুকু পারছি গাইস আপনাদের জন্য আমি চেষ্টা করছি ভালো করে তুলে ধরার। আমি কোনো প্রফেশনাল ডিএসএলআর ক্যামেরা ইউজ করি না গাইস, এখনও অতটা ফান্ডিং হয়নি। তো যদি আপনারা আমার ভিডিওগুলো একটু বেশি করে দেখেন, একটু বেশি করে শেয়ার করেন, যদি আমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি মনিটাইজেশন হয়ে যায় গাইস, তাহলে একটা
ভালো দেখে একটা প্রফেশনাল ক্যামেরা কিনে তাহলে আপনাদের জন্য ভালো করে আরও ভিডিওগুলো করতে পারবো গাইজ। আপনাদের সাপোর্ট অনেক অনেক বেশি করে সাপোর্ট চাই গাইজ। গাইজ মাছরাঙা, কত সুন্দর মাছরাঙা দেখুন, চুপ করে অপেক্ষা করছে শিকারের অপেক্ষায়। উড়ে গেল, উড়ে গিয়ে আবার আরেক জায়গায় গিয়ে বসলো। দর্শক বন্ধুরা, আমরা সবাই জানি যে পাখির চর পূর্বস্থলী বর্ধমানে অবস্থিত, কিন্তু আপনারা যদি নদিয়া জেলাতে অবস্থান করেন তাহলে আপনাদেরকে একটা শর্টকাট বলে দেবো। হ্যাঁ গাইজ, আপনারা ধর্মদা হয়ে, নাকাশিপাড়া থানার অন্তর্গত ধর্মদা হয়ে আপনারা ওখান থেকে পৌঁছে যাবেন ভেবোডাঙ্গা ঘাট, এবং ভেবোডাঙ্গা ঘাট পার হয়ে সেখান দিয়ে আপনারা লক্ষ্মীপুর বাজার হয়ে এইখানে চলে আসতে পারেন 14 থেকে 15 কিলোমিটারের মধ্যেই এই চুপির চরে। সো গাইজ, কচুরিপানার জঙ্গল ভেদ করে আমরা যে জলপথ দিয়ে এগিয়ে চলছি, এই পথ ধরে আপনি অনায়াসে পৌঁছে যেতে পারবেন মায়াপুরে ইস্কন অথবা নবদ্বীপে। তো গাইজ, এই যে জলাশয়টা দেখতে পাচ্ছেন, দু সাইড দিয়ে কিন্তু একদম কচুরিপানায় একদম ভরা, এবং মাঝখান দিয়ে একটা সরু রাস্তা করা আছে যেটা দিয়ে এই নৌকোগুলো যাতায়াত করে। তো আপনাদের দেখানোর জন্য আমি এই যে রাস্তাটা, এটা দিয়ে আমি ঢুকে পড়লাম। আমি মায়াপুর অবধি যাব না, তবুও এখান দিয়ে আমি কিছুটা ভিতর অবধি গিয়ে আপনাদেরকে দেখাই, এবং এই রাস্তা ধরে আপনাদেরকে অনেক এগিয়ে যেতে হবে, এবং সেইখানে গেলে আপনারা একটা জায়গা পাবেন যেটা লোকাল ভাষায় এখানে অ্যামাজন বলা হয়। হ্যাঁ, বাংলার অ্যামাজন বলতে পারেন, আবার অনেকে কেউ ব্যঙ্গ করে আবার বলে গরিবের অ্যামাজন। তো গাইস, সেই জায়গাটা অনেকটা দূর, সেখানে যেতে গেলে এই যে আমি যেখান থেকে স্টার্টিং পয়েন্ট, পূর্বস্থলী বর্ধমানের যে স্টার্টিং পয়েন্ট, সেখান থেকে আমাকে কিছু না হলেও 4 ঘন্টা থেকে 5 ঘন্টা লেগে যাবে যাওয়া আসায়। তো সেই কারণে আমি অতটা সময় নেই, যেহেতু দুপুর হয়ে এসছে, আর কিছুক্ষণ পর হয়তো সূর্যটা অনেকটাই নিচে নেমে আসবে, সেই কারণে আমি অত দূর যাব না, কারণ আমাকে আবার বাড়িও ফিরতে হবে। তো এখান থেকে আমি আবার আমাদের নৌকাটা ঘুরিয়ে নেবেন আমাদের মাঝি কাকা। তবে গাইস, আমি এখন যে জায়গাটায় আছি, এই জায়গায় জলের গভীরতা, যে আমার মাঝি কাকা আছে উনি আমাকে বলল যে 7 ফুট মতন গভীর আছে জল। এই যে ছোট একটা পাখি দেখুন, দেখুন ওড়ার পদ্ধতিটা দেখুন কেমন। নেরুল। বন্ধুরা, উত্তরের হাড় হিম করা ঠান্ডা থেকে বাঁচতে প্রত্যেক বছর এই সকল পরিযায়ী পাখিরা ইউরোপ, রাশিয়া, সাইবেরিয়া থেকে আমাদের দেশে আসে, কিন্তু দুঃখের বিষয় হলো এই সকল পাখিদেরকে অনেক মানুষ আছে যারা মেরে খেয়ে নেয়। তো আমাদের উচিত এই সকল পাখিদেরকে রক্ষা করা, কারণ এই পাখিদেরও এই পৃথিবীতে সমান অধিকার আছে যেমন আমাদের আছে, তাই দয়া করে এদেরকে আর মারবেন না। সো গাইস, দারুণ একটা অভিজ্ঞতা সঞ্চয় হলো গাইস, দারুণ মজা পেলাম। তো গাইস, এই জায়গাটাকে বাংলার ডাল লেক বললে মনে হয় খুব একটা ভুল হবে না। তো বন্ধুরা, স্টার্টিং পয়েন্টে পৌঁছে গেলাম, এবার নৌকো থেকে নামার পালা। তো আপনারা দেখতেই পাচ্ছেন স্টার্টিং পয়েন্টে কীরকম আজকে ট্যুরিস্টদের ভিড়। যে চুপির চরের পাশে যত জায়গা আছে, চারিদিকে যতদূর পর্যন্ত আমার নজর যায়, চারিদিকে সব এই আমবাগানের চারিদিকে সব লোকে ভরা, প্রত্যেকটা জায়গায় পিকনিক হচ্ছে গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন। চুপিতে এসে যদি আপনারা রাত্রি কাটাতে চান তাহলে এখানে কিন্তু আপনারা এই কটেজগুলো পেয়ে যাবেন। এগুলো নন এসি, ভাড়া হচ্ছে 1600 টাকা, আর উইথ এসি 2000 টাকা 24 ঘন্টার জন্য এগুলোর ভাড়া। এবং যদি আপনারা এখানে এসে থেকে খাবার দাবার যদি আপনারা খেতে চান তাহলে আপনাদের একটা ফুড প্যাকেজ আছে, জনপ্রতি 600 টাকা করে পড়বে। সো গাইস, তাহলে আর দেরি কেন, পারফেক্ট একটা উইকেন্ডে কাটাতে চলে আসুন পূর্ব বর্ধমানের এই চুপির চরে। তো গাইস, আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, কিপ ওয়াচিং, টাটা।